পুরাণসমূহ ব্যাখ্যা করে কেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ পুরীধামে দারুব্রহ্মরূপে আবির্ভূত হন। গল্পের শুরু এক অলৌকিক ঘটনা দিয়ে। এক সময় রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রে ভাসমান 3টি কাঠের গুঁড়ি খুঁজে পান। এই কাঠগুলি থেকে দেবমূর্তি নির্মাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিশ্বকর্মার বেশে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে আসেন। তিনি রাজাকে নির্দেশ দেন যে 21 দিন পর্যন্ত তাকে একা একটি ঘরের ভেতরে থাকতে দিতে হবে। বিশ্বকর্মা কঠোরভাবে সতর্ক করে দেন, যদি 21 দিনের আগে কেউ দরজা খুলে ফেলে তবে দেবমূর্তিগুলি অসম্পূর্ণই থেকে যাবে। 15 দিন কেটে গেল, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো খোদাইয়ের শব্দ শোনা গেল না। রানী গুন্ডিচা সন্দেহ করলেন যে বৃদ্ধ কারিগরটি হয়তো খাদ্যের অভাবে ঘরের ভেতরেই মারা গেছেন। তিনি রাজাকে দরজা খুলে দেখার জন্য অনুরোধ করলেন। রাজা প্রথমে এই প্রস্তাবে আপত্তি করলেন, কারণ তিনি কারিগরের নির্দেশ পালন করতে চেয়েছিলেন। কিন্তু রানীর অনুরোধে বাধ্য হয়ে অবশেষে তিনি দরজা খুললেন। তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে দেখলেন কারিগরটি অদৃশ্য হয়ে গেছে। রাজা অত্যন্ত দুঃখ পেলেন, কারণ দেবমূর্তিগুলির নির্মাণ অসম্পূর্ণ রয়ে গেছে। ঠিক তখনই এক অদৃশ্য শব্দ তরঙ্গ শোনা গেল। কণ্ঠস্বরটি বলল, চিন্তা করো না, যেহেতু তুমি 21 দিনের আগে দরজা খুলে তোমার প্রতিশ্রুতি রক্ষা করনি, তাই দেবমূর্তিগুলি এই রূপেই থাকবে। তুমি এখন থেকেই এই দেবতাদের পূজা শুরু করতে পারো। ব্রহ্মলোক থেকে ভগবান ব্রহ্মাকে এনে এদের প্রতিষ্ঠা করো। এই বর্ণনা থেকে মনে হয় যেন এই দেবমূর্তিগুলি ভগবানের অসম্পূর্ণ বা অপূর্ণ রূপ। এই রূপ ব্যাখ্যা করার জন্য মানুষ নানা ধরনের মত প্রদান করে। কেউ বলেন পরব্রহ্ম নিরাকার, আর জগন্নাথের এই অসম্পূর্ণ রূপ সেটাই প্রমাণ করে। কেউ বলেন এটি বুদ্ধের রূপ, আবার কেউ দাবি করেন এটি ভৈরবের রূপ। কারো কাছে এই রূপ ভয়ঙ্কর মনে হয়, অথচ অনেকেই তার মনোরম বৈশিষ্ট্য, বিশেষ করে তার হাসি মুখের মহিমা কীর্তন করেন। এই সমস্ত মতই সত্য, কারণ তিনি সব কিছুই। তবে এই রূপ এমন কেন, এর পিছনে এক অত্যন্ত গোপন ও গূঢ় কারণ রয়েছে। প্রকৃতপক্ষে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিকৃত বা অসম্পূর্ণ রূপ নন, বরং তারা পরম পুরুষোত্তম ভগবানের চিরন্তন রূপ, অতিশয় পূর্ণ রূপ। এই রূপ কেবলমাত্র রানীর জোড়াজুড়িতে রাজা ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ফেলেছিলেন বলেই প্রকাশ পায়নি। আসলে ভগবান পূর্বেই তার ভক্তদের কাছে এই অপরূপ সুন্দর রূপ প্রকাশ করেছিলেন। চকাদোলা ভগবান জগন্নাথ সমগ্র জগৎকে উদ্ধার করার জন্য সকলকে করুণা ভরে দর্শন দেন। বৈষ্ণবরা ভগবান ও ভক্তদের মধ্যকার এই প্রেমময় আদান প্রদানকে বোঝেন ও উপভোগ করেন। জগন্নাথ রূপে ভগবানের আবির্ভাবের প্রকৃত কারণ বর্ণনা করা নিম্নলিখিত লীলাটি তারা আস্বাদন করেন। মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার 16,108 জন পত্নী সহ দ্বারকায় বসবাস করতেন। তারা সকলেই অত্যন্ত সুন্দরী ছিলেন এবং অপরিসীম প্রেম ও যত্নে প্রভুর সেবা করতেন। যদিও রানীরা তাদের দিব্য স্বামীকে সন্তুষ্ট করার জন্য গভীর সেবায় নিযুক্ত ছিলেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা শ্রী বৃন্দাবনের কথাই স্মরণ করতেন। তিনি চিরন্তর ব্রজবাসীদের, বিশেষ করে গোপ ও গোপীদের কথাই মনে করতেন। তাদের সঙ্গে অতীত লীলা স্মৃতিতে তিনি সর্বদা বিভোর হয়ে থাকতেন। বৃন্দাবনের বিরহে কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণ সকল বিষয়ে উদাসীন হয়ে পড়তেন। এতে তার পত্নীরা অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। দ্বারকার রানীরা ভাবতেন, কি হচ্ছে,
আমরা এত সুন্দরভাবে প্রভুর সেবা করলেও কেন তিনি সর্বদা বৃন্দাবনের কথাই বলেন? কেন শুধু তাদেরই স্মরণ করেন? ভগবান প্রায় নিদ্রার মধ্যে চিৎকার করে উঠতেন, আবেগ কণ্ঠে বলতেন, রাধে রাধে, গোপী গোপী। রানীরা বৃন্দাবনের লীলা সম্পর্কে জানার জন্য অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। তারা ভাবলেন, বৃন্দাবনে এমন কি ঘটেছিল যা প্রভু ভুলতেই পারেন না। কিন্তু আমাদের এই প্রিয় স্বামীর শৈশবের এই লীলার কথা আমাদেরকে কে বলবে? তারা জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষ করেছিলেন এবং সৌভাগ্যক্রমে তিনি এখন দ্বারকাতেই অবস্থান করছিলেন। একদিন সকল রানী ব্যাকুল হয়ে মাতা রোহিণীর কাছে এসে অনুরোধ করলেন যেন তিনি তাদেরকে ভগবানের বৃন্দাবনের কৌশল লীলার কথা বলেন। মাতা রোহিণী বুঝতে পারলেন যে রানীরা ব্রজলীলা শোনার জন্য অত্যন্ত আগ্রহী। তিনি বললেন, নিশ্চয় কৃষ্ণের বৃন্দাবন লীলা অত্যন্ত বিশেষ, এতটাই বিশেষ যে কৃষ্ণ স্বয়ং সেগুলি শুনেও আকৃষ্ট হন। আমি তোমাদের সেই লীলাগুলি বর্ণনা করতে পারি, তবে একটি শর্তে, কৃষ্ণ ও বলরাম যেন এই কথা না শোনেন। যদি তারা শুনে ফেলেন তবে বড় সমস্যা হবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সুদর্শন সভাগৃহে এক সভায় যোগ দিতে গিয়েছিলেন। তখন রানীরা তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সবাই এক বিশাল কক্ষে একত্রিত হয়ে মাতা রোহিণীকে অনুরোধ করলেন শ্রীকৃষ্ণের শৈশব লীলা বলতে। কৃষ্ণ ও বলরাম যেন শুনতে না পারেন সেজন্য মাতা রোহিণী সুভদ্রাকে দ্বাররক্ষকের দায়িত্ব দিলেন। কৃষ্ণ ও বলরাম এলে সুভদ্রা মাতা রোহিণীকে সংকেত দেবে। সব প্রস্তুত হলো। রানীরা প্রবল উৎকণ্ঠা ও আনন্দ নিয়ে বসে পড়লেন। সুভদ্রা দরজার দিকে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে রাখলেন যেন বিশেষ করে কৃষ্ণ ও বলরাম কেউই ভেতরে প্রবেশ করতে না পারেন। মাতা রোহিণী আনন্দের সঙ্গে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করতে লাগলেন। তার বর্ণনা এতই মধুর ও আনন্দময় ছিল, রানীরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। মাতা রোহিণীর মুখ নিঃসৃত অমৃত পান করতে করতে তারা সকলেই বাহিক চেতনা হারিয়ে ফেললেন। সুভদ্রা যদিও আনুষ্ঠানিকভাবে দ্বার রক্ষার দায়িত্বে ছিলেন, তবু তিনিও ভগবান শ্রীকৃষ্ণের লীলা শোনার সুযোগ হাতছাড়া করতে পারলেন না। দ্বারকার রানীদের মতো তিনিও বাহিক চেতনা হারালেন। যদিও শ্রীকৃষ্ণ ও বলরাম সবাই ব্যস্ত ছিলেন, তবুও তারা বুঝতে পারলেন যে মাতা রোহিণী তাদের বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। সেই কথা শোনার প্রবল লোভে তারা হঠাৎ সভা ত্যাগ করে দৌড়ে সেই স্থানে পৌঁছালেন যেখানে রোহিণী দেবী ও রানীরা একত্রিত হয়েছিলেন। দরজায় পৌঁছে তারা দেখলেন সুভদ্রা দ্বার রক্ষার দায়িত্বে দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ ও বলরাম সুভদ্রার দুই পাশে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মাতা রোহিণীর বর্ণনায় মগ্ন হয়ে গেলেন। সুভদ্রা সম্পূর্ণভাবে শ্রবণে নিমগ্ন থাকায় তাদের উপস্থিতি টেরও পেলেন না। এইভাবে তিনজনেই লীলা শ্রবণে আবিষ্ট হয়ে পড়লেন এবং তাদের দেহে এক মহা রূপান্তর সৃষ্টি হলো। মনে মনে তারা অনুভব করলেন, আহা কি অপূর্ব লীলা! বৃন্দাবনের লীলা ও ব্রজবাসীদের প্রেম ও স্নেহের কথা তাদের চোখে জল। বিস্ময়ে অভিভূত হয়ে তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। তাদের হাত পা দেহের ভেতরে সংকুচিত হয়ে গেল। এইভাবে হাত পা সংকুচিত হয়ে কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা কচ্ছপের মতো রূপ ধারণ করলেন। ঠিক সেই সময় নারদ মুনি সেখানে উপস্থিত হলেন। দূর থেকেই তিনি ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার এই দিব্যরূপ দেখতে পেয়েছিলেন। তিনি কাছে আসতেই ভগবান ও তাদের ভ্রাতা ভগিনী বাহিক চেতনায় ফিরে এলেন।
তাদের দেহ স্বাভাবিক রূপ ধারণ করল। যে মহাভাব তাদের বিশেষ রূপের প্রকাশ করেছিল তারা তাদের সংবরণ করলেন। নারদ মুনি পরম আনন্দে নৃত্য করতে লাগলেন এবং বললেন, আমি দেখেছি প্রভু, আমার কাছে কি লুকোতে চাইছেন? হে প্রভু, আমি আপনার বহু আশ্চর্য দিব্য রূপ দেখেছি, কিন্তু এমন অপরূপ সুন্দর রূপ কখনো দেখিনি। আমি বিনীতভাবে প্রার্থনা করি আপনি এই সর্বাধিক কল্যাণময় রূপটি কোথাও প্রকাশ করুন, যাতে সকলেই আপনার এই বিশেষ মহাভাব প্রকাশ রূপে দর্শন লাভ করতে পারে, আপনার দিব্য করুণা লাভ করতে পারে। হে প্রভু, আমার এই অনুরোধ আপনি স্বীকার করুন। ভক্ত নারদ মুনির ইচ্ছা পূরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকাশ করলেন এবং চিরকাল শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধামে অধিষ্ঠান করলেন। আপনারা শুনছিলেন আমাদের এই আজকের নিবেদন জগন্নাথ মহাপ্রভুর বিশেষ লীলা কথা। আপনারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকার জন্য, এবং আপনাদের বন্ধু এবং ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভক্তিমূলক ভিডিও এবং বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলিও শুনতে পারেন। তো চলুন, পরের বারে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। দ্য অডিও বুক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।